চাষি ভাই, বেগুনের জমিতে এখন ফুল আসছে। ছোট ছোট দেখুন নিচে এখানে জালিও পড়ছে, এই দেখুন জালি পড়ছে, এই দেখুন ফুল এখানে। তো এখন কথা হচ্ছে চাষি ভাই, এই বেগুন গাছগুলোতে যেমন ফুল আসছে, জালি পড়ছে, একদিকে আমাদের ফল ছিদ্রকারী পোকা, ডগা ছিদ্রকারী পোকা, এগুলো ঠেকাতে হবে। আর একটা বিষয় খেয়াল করে দেখবেন, এখন কঠিন ঠান্ডা পড়ছে যথেষ্ট। এখন রাতের টেম্পারেচার 8 ডিগ্রি 9 ডিগ্রি এইরকম, দিনের বেলায় 10 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার থাকে। আবার সূর্য উঠতে উঠতে দেখবেন 10টা 11টা বেজে যাচ্ছে, পাতাতে জল 8টা 9টা পর্যন্ত কিন্তু থাকছে। তো এই মুহূর্তে খেয়াল করে দেখবেন চাষি ভাই, আমাদের বেগুন গাছের যে পাতাগুলো এই শীতকালেই কিন্তু বিবর্ণ হয়ে পড়ে, তার রংটা যে গাঢ় সবুজ রং সেটা কিন্তু হারিয়ে ফেলে। তো আমাদের এই মুহূর্তে যেমন কীটনাশক ঠেকাতে হবে, ঠিক তেমনই পাতায় যে ছত্রাকের আক্রমণের ফলে, চোষক পোকার আক্রমণের ফলে এবং মাকড়ের আক্রমণের ফলে পাতাগুলো যে বিবর্ণ হচ্ছে, ধাপে ধাপে একদম গাছের ছোট থেকে এই ধীরে ধীরে বড় হওয়া এবং গাছের এই সবুজাভ ভাবটা টিকিয়ে রাখা, এর জন্য কি কি করবেন, কোন কোন কীটনাশক, কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন, ধাপে ধাপে সেটা আপনাদের সঙ্গে এই জমিতে যেটা আমি প্রয়োগ করেছি আপনাদের সঙ্গে সেটা আলোচনা করব। তো চাষি ভাই আসুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একদম আমার পরিচর্যার প্রথম থেকে এখনো পর্যন্ত যেটা যেটা করেছি সেটা আপনাদের কাছে তুলে ধরব। আর আপনারা এই ওষুধগুলো কাছে রাখতে পারেন, তাহলে দেখবেন ভালো ফল পাবেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। প্রতিনিয়ত বেগুনের আপডেটও অন্যান্য ফসলের মতো আপনাদের কাছে আমি তুলতে থাকব। এই শীতের ভিতর চাষি ভাই, কীটনাশক রূপে ফল ছিদ্রকারী পোকা অথবা ডগা ছিদ্রকারী পোকার জন্য নর্মাল টেকনিক্যাল ব্যবহার করলেই যথেষ্ট। এই বেগুনগুলোকে আমাদের যদি চকচকে করতে হয়, সাইজে বড় করতে হয় চাষি ভাই, তাহলে আমাদের কিন্তু বেগুনের পাশাপাশি পাতার দিকেও নজর দিতে হবে। তার জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে, তেমন ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তাহলে আমরা একসঙ্গে কিন্তু মেশাবো না। প্রথমে এই যে দেখছেন আপনারা, খেয়াল করুন সূর্য ডুবছে, এই সন্ধ্যার সময় আমরা কীটনাশক প্রয়োগ করব। এই কীটনাশকের কাজ সন্ধ্যার দিকে খুব ভালো কাজ হয়। দেখুন পাতাতে কোনো কুয়াশা নেই, কিছু নেই, এই সময় আপনারা স্প্রে করতে পারেন। তাহলে এখানে কীটনাশকের আমরা দেখুন মোট এখানে 4টে টেকনিক্যাল ব্যবহার করব। প্রথম থেকে আপনাদেরকে বলি। প্রথমে দেখুন সাদামাছি মারার জন্য আর বিভিন্ন চোষক পোকা মারার জন্য ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড। কেমন, এটা আপনাদের একটা পরিচিত ওষুধ কিন্তু, এবং ভালো কাজ হয় এটাতে। আসুন এর টেকনিক্যাল কী আছে সেটা আপনাদের বলি। অ্যাসিফেট 50%, সঙ্গে আছে ইমিডাক্লোরাপিড 1.8% এসপি আকারে আছে, ডাব্লুপি আকারে নেই কিন্তু ইমিডাক্লোরাপিড। কেমন, ওয়েটেবল পাউডার রূপে নেই, এটা আপনার 1.8% এসপি আছে। করবে এই দুই টেকনিক্যালটা একে আরও শক্তিশালী বানানোর জন্য, যা দুই একটা যেন একটাও ছুটে না যায় মানে কীটপতঙ্গ, তার জন্য দেখুন আরও শক্তি বাড়াতে সুপার কিলার 25, সাইফারমেথ্রিন, আসলে টেকনিক্যাল হচ্ছে সাইফারমেথ্রিন 25% ইসি। কেমন, তো এই সাইফারমেথ্রিন 25% ইসি এই ল্যান্সার গোল্ডের সঙ্গে মেশাবো, তাহলে দেখবেন বেটার কাজ হবে। কোনো প্রকারের চোষক পোকা আপনার জমিতে কিন্তু থাকবে না, এই বেগুন গাছে থাকবে না। পড়ে থাকলেও লেদা পোকা, বেগুনের ফল ছিদ্রকারী পোকা। এখন যেহেতু মানে ঠান্ডা যথেষ্ট পরিমাণে পড়ছে, কেমন, তো ওই বেগুনগুলো আমাদের যেন এই লেদা পোকাতে ছিদ্র না করে, এই বেগুনগুলো লেদা পোকাতে আমাদের যেন ছিদ্র না করে, তার জন্য এখনই আমাদের একটা, এই দেখুন এইটা বায়োডোজ ব্যবহার করব লেদা পোকা মারার জন্য। এখন কিন্তু আমাদের প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ঠান্ডা যথেষ্ট পরিমাণে পড়ছে, এই কারণে এই বেগুনে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ একটু কম হয়। এখন সপ্তাহে আপনি যদি একদিন স্প্রে করেন তাহলেই কিন্তু যথেষ্ট। তাহলে আমরা চোষক পোকা যেগুলো ফল ছিদ্রকারী পোকাকে বয়ে নিয়ে আসে তাদেরকে তো এর সমাধান করছি ওটা স্প্রের মধ্য দিয়ে, আর যে যদি থেকে থাকে ফল ছিদ্রকারী পোকা তার জন্য আমরা বায়োডোজের ম্যাগনাম ব্যবহার করছি। কেমন, এর টেকনিক্যাল হচ্ছে ইমামেকটিন বেনজোয়েট, এটা আপনারা ব্যবহার করতে পারেন 2% W/W আকারে এটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আমি টেকনিক্যালগুলো সব কিন্তু আপনাদের বলে দিলাম। এই যে ল্যান্সার গোল্ড দেখছেন, এটা আপনারা 25 গ্রাম দেবেন 15 লিটার জলের জন্য। আমি বলছি ল্যান্সার গোল্ড 15 লিটার জলের জন্য 25 গ্রাম দেবেন। সুপার কিলার যেটা সাইফারমেথ্রিন 25% আছে, এটা আপনারা
20 ml ব্যবহার করতে পারেন। এটা 15 লিটার জলের জন্য 20 থেকে 30 ml এর ভিতরে রাখবেন। যেহেতু আমরা মেশাচ্ছি সব, এখানে আপনারা 20 থেকে 30-এর ভিতরে যে কোনো একটা ডোজ আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এর ভিতরে যে বায়োডোজ, এটা 1 লিটার জলে 1 ml মেশাবেন, এই 3টে মেশাবেন। আরেকটা কথা বলি, এই লিকুইড দুটো আপনারা একসঙ্গে আগে আলাদা করে মিশিয়ে নেবেন, আর এই ডাস্ট আলাদা করে মেশাবেন, তারপরে কিন্তু দুটো একসঙ্গে মেশাবেন, তাহলে বেটার কাজ পাবেন। মাপার সময় চাষি ভাই ডোজটা একটু ঠিকঠাক দেবেন। এই দেখুন, এরকম আপনার দোকান থেকেই দিয়ে দেবে, এটা হচ্ছে 15 গ্রাম মাপা যায়। তো এরকম প্রত্যেকটা ভালো করে মাপবেন, ডোজটা যেন উল্টো পাল্টা হয় না, তাহলে গাছের ক্ষেত্রে, এখন তো ফুলজালি আসছে, গাছের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এই দেখুন, এই 15 গ্রাম হয়ে গেল অ্যাসিফেট, আর এর ভিতরে আর হাফ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা দেখুন আলাদা করলাম, আর ওপরে যেটা আছে এর ভিতরে আমরা এই বায়োডোজ আর সুপার কিলার দিয়ে নেব। কীটনাশক কিন্তু আপনাকে ধাপে ধাপে দিতে হবে। জমিতে গাছের পাতা মাঝে মাঝে উল্টে দেখবেন পাতার নিচেই চোষক পোকাগুলো রয়েছে কিনা, সাদা মাছি বাসা বাঁধছে কিনা। এরকম দেখার পর আপনার প্রয়োজনে 7 দিনে দিতে হতে পারে, এখন তো শীত পড়ছে, সেটা 5 দিনে আগেও আসতে পারে, 5 দিনেও দিতে হতে পারে। আর প্রথম যেটা আমি স্প্রে করেছিলাম চাষি ভাই, সেটা হচ্ছে রনফেন, বেস্ট অ্যাগ্রো কোম্পানির নতুন একটা ওষুধ, 3টে টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে। আপনার যদি জানার ইচ্ছা হয়, দেখুন এই যে এটা স্ক্রিনে আমি শেয়ার করছি টেকনিক্যালগুলো, আর আপনারা ডেসক্রিপশন বক্সে যান, সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখতে পারেন। খুব ভালো কাজ পেয়েছি, লাইভ আমি দেখিয়েছি প্রয়োগ করার সময়, এবং তার পরের দিন সকালবেলায় কেমন কাজ পেয়েছি সেটা আপনাদের দেখিয়েছি। তো প্রথম যেটা ব্যবহার করলাম রনফেন, তার 5 থেকে 6 দিন বাদে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির পেগাসাস, আর পেগাসাসের সঙ্গে চাষি ভাই জাম্প মিশিয়েছি, এই দুটো মিশিয়ে স্প্রে করেছি। এইবার আরেকটা কথা, এই যে যখন স্প্রে করছেন তবু দেখছেন পাতা মাঝে মাঝে 100% সবুজ হচ্ছে না, কোথাও কোথাও এরকম হলুদ হলুদ ছোপ ছোপ রয়ে গেছে। একটু বয়স্ক পাতাগুলো একদম বিবর্ণ হচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, ডিসকালার হয়ে যাচ্ছে। পাতাটা উল্টে দেখুন চাষি ভাই, বেগুন গাছে এই ধরনের সাদামাছি চোষক পোকা মারার পরেও দেখবেন পাতা উল্টে দেখবেন, এই পাতার নিচেই যে পাতাগুলো একটু দেখবেন বিবর্ণ টাইপ হচ্ছে, একটু হলুদ টাইপ, তার নিচে খেয়াল করে দেখবেন এই যে এই ধরনের পাতাগুলো, এর নিচেই সাদামাছি নেই, দেখুন কোনো প্রকার সবুজ টিয়া চোষক পোকা কিচ্ছু নেই। ভালো করে খেয়াল করবেন, এই পাতাগুলো বিবর্ণ হচ্ছে কারণ এর নিচেই সুতোর মতো হলুদ হলুদ চোষক পোকাগুলো ঘুরে বেড়াচ্ছে। হলুদ চোষক পোকা খেয়াল করে দেখুন, হলুদ রঙের, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা ওই যে বললাম পেগাসাস জাম্প মিশিয়ে একবার স্প্রে করছেন, তারপরে এখন দেখলেন আপনারা যেটা আমি স্প্রে করলাম, ঠিক এরপরে আপনারা নেক্সট যখন স্প্রে করবেন 3-4 দিন বাদে, তখন আপনারা ওবেরন, টোটালি মাকড় মারার জন্য বায়ার কোম্পানির আপনারা ওবেরন স্প্রে করুন, দেখবেন তাহলে পাতাগুলো একদম 100% চকচকে হচ্ছে এই শীতের ভিতরেও। ছত্রাকনাশক হিসাবে আমি এক একটা স্প্রেতে যেটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে জানাবো। আপনারা এই 3 ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, এক ধরনের টেকনিক্যাল তো দিতে নেই। ধরুন এই স্প্রেতে আমি যেটা করব, তার পরের স্প্রেতে সেটা আমি টেকনিক্যাল চেঞ্জ করব, তারপরে আবার চেঞ্জ করব, তারপরে আপনি রিপিট করতে পারেন। তাহলে আমার ছত্রাক মিনিমাম 3 ধরনের আমার ছত্রাকনাশক বাড়িতে রাখতে হবে। তাহলে দেখুন এই মুহূর্তে কালকে আপনাদের দেখালাম আমি কীটনাশক দিয়েছি। এবার কীটনাশক দেওয়ার পর আজকে দেখুন পাতার যখন মানে জলটা শুকিয়েছে, আমি এখন ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করব। তো ছত্রাকনাশক হিসাবে গাছের এই যে অবস্থা, ফুল আসছে গাছে, গাছে জালি পড়েছে, সেটা আপনাদের দেখালাম। তো এই মুহূর্তে আমি সিনজেন্টা কোম্পানির কবচ ব্যবহার করছি। সিনজেন্টার কবচ আপনারা এটা ব্যবহার করুন, বেগুনের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। এর আপনার মূল যে টেকনিক্যাল সেটা হচ্ছে আপনার ক্লোরোথায়োনিল, 78.12% আছে এর ভিতরে ক্লোরোথায়োনিল, এটা আপনারা ব্যবহার করবেন। তো এই কবচের সাথে আরেকটা আমাদের যেটা কন্টাক্ট ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে ম্যাঙ্কোজেব। এই ম্যাঙ্কোজেব আপনারা বিভিন্ন কোম্পানির বাজারে পেয়ে যাবেন। প্লেন ম্যাঙ্কোজেব যেটা Z78 বলে, তারপরে M45 বলে, এই ধরনের আপনারা যে ম্যাঙ্কোজেব প্লেন যেটা, সেটা আপনারা ব্যবহার করুন। ব্যবহার করে এই কবচের সঙ্গে মেশাবেন। তাহলে সাথে সাথে যখন বললাম কবচের কথা, আমি ডোজের কথাটাও বলি। এই কবচ এখানে 100 গ্রাম দেখছেন, এটা আপনারা 25 গ্রাম করে 15 লিটার জলে ব্যবহার করবেন, অর্থাৎ 4টে চার্জার ব্যবহার করতে পারবেন। আর যে M45-এর কথা বলছি, অথবা আপনার Z78-এর কথা বলছি, প্লেন ম্যাঙ্কোজেব, সেটা আপনারা ব্যবহার করুন 1 লিটার 15 লিটার জলে আপনারা
30 থেকে 40 গ্রামের ভিতরে ব্যবহার করুন। এই দুটো ভালো করে মেশান, মিশিয়ে জমিতে স্প্রে করবেন। এইবার 7 দিন বাদে এই যে প্রচণ্ড কুয়াশা পড়ছে, শিশির পড়ছে, পাতাগুলো ভেজা থাকছে, তা আমি 7 দিন অন্তর অন্তর এই ছত্রাকনাশক রিপিট করছি। 7 দিন বাদে আবার যেটা ব্যবহার করবেন, এরপরে যেটা দেবেন সেটা আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করবেন। 7 দিন বাদে একটা প্লেন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, অ্যান্ট্রাকল। গাছের জিঙ্কের কাজও হবে, আবার ছত্রাকনাশক হিসাবেও কাজ করবে। আর যখন ফুল ফল আসে তখন অ্যান্ট্রাকল খুব ভালো কাজ করে। এবার অ্যান্ট্রাকল আপনারা কতটুকু দেবেন ডোজ বলে দিই। অ্যান্ট্রাকল দেবেন ওই 40 থেকে অ্যান্ট্রাকল আপনারা দেবেন 40 গ্রাম 15 লিটার জলে দিয়ে আপনারা জমিতে স্প্রে করে দেন। এবার অ্যান্ট্রাকলের সঙ্গে আপনারা যে কোনো একটা মানে অনুখাদ্য তো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এবার অনুখাদ্য আপনারা জমিতে স্প্রে করতে পারেন। এর সঙ্গে বায়ার কোম্পানির অ্যাম্বিশন ব্যবহার করতে পারেন, এখন তো ফুল আসছে ইসিবিয়ন ব্যবহার করতে পারেন। আর একটা কথা, সেটা হচ্ছে করমণ্ডল কোম্পানির ফ্যান্টাক প্লাস ব্যবহার করতে পারেন। মিশিয়ে ওই অ্যান্ট্রাকল যে সময় দেবেন সে সময় জমিতে আপনারা ওটা স্প্রে করবেন। তার 7 দিন বাদে আবার যখন আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটা রাখবেন ক্যাবডিয়েটপ। এই ক্যাবডিয়েটপ চাষি ভাই বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন, আপনাদের ওখানেও আছে, আমাদের এখানেও আছে। আর এই যে যেটা বললাম কবচ, সিনজেন্টা কোম্পানির বাংলাদেশে পেলে ভালো, না হলে টেকনিক্যাল বললাম ক্লোরোথায়োনিল, আপনারা টেকনিক্যাল দেখে এটা কিনতে পারবেন। আর অ্যান্ট্রাকল আপনাদের বাংলাদেশে পাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে চাষি ভাই ফাঙ্গিসাইডের কথা। আপনার বেগুনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করুন, ভালো কাজ পাবেন। আর এই পাতায় হলুদ হলুদ যে ছোপগুলো আছে, ছত্রাকজনিত সমস্যা, এটা আর থাকবে না। তো আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। পরবর্তীতে আবার বেগুনের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চ্যানেলটিকে আবার বলছি, আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সাবস্ক্রাইব চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।